মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল আজকেও যথারীতি সকালবেলায় চলে এসেছি সানরাইজ দেখতে সমুদ্রের ধারে। এখন সানরাইজ দেখা তো হয়ে গেছে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি, খুব ভাল লাগছে। এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম একটু আগে করে, তারপরে এখানে দাঁড়িয়ে আছি কৌশিক, কৌশানী, আমি সবাই মিলেই। আর সকালবেলায় সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে একটা সুন্দর পরিবেশ, একটা সুন্দর হাওয়া, মিষ্টি ঠান্ডা হাওয়া আর মনোরম দৃশ্যটা খুব মন দিয়ে উপলব্ধি করছি। খুব ভালো লাগছে জানো তো। এই যে পায়ের কাছে, একদম পায়ের কাছে এসে জল, সমুদ্রের জল এসে ভিজিয়ে দিচ্ছে পাটা, আর ঠান্ডা লাগছে। তো এখন একটু রোদ উঠে গেছে আর এখন হাঁটাহাঁটি করছি। এবারে হোটেলে রুমে যাব, গিয়ে একটু ফ্রেশ হব। আর এই যে দেখো কত ভিড়, সকাল থেকে সবাই চলে আসে সানরাইজ দেখার জন্যে, কারণ সকালবেলাটা খুব ভালো লাগে। তারপরে বেলা হলে এই যে রোদ উঠে যায় তখন তো আর অত ভালো লাগে না, মানে রোদটা গায়ে লাগে, তাই এই সকালবেলায় বেশ ভিড় হয়ে যায়। তবে আজকে মনে হচ্ছে যেন ভিড়টা যেন একটু বেশি। যাই হোক, ভিড় তো থাকবেই, হবেই, এখানে সব সময় ভিড় থাকে। আর এখন খুব ভালো লাগছে ঘুরে বেড়াতে। এই যে বললাম সকালবেলা একটা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। হাঁটতে হাঁটতে হঠাৎ এটা চোখে পড়লো, এই দেখো মাছগুলো কীরকম ভাবে ক্লিন করছে বালির মধ্যে বালি দিয়ে। ইনি এই মাছগুলো নিয়ে যাচ্ছিলেন, তো ওনাকে দেখে বেশ কিছুজন জিজ্ঞেস করলেন যে উনি মাছগুলো বিক্রি করবেন কিনা। তো ওনারা বলাতে উনি বললেন যে হ্যাঁ করবেন। ওনাদের সাথে কথা হলো, তো ওনারা মাছগুলো কিনে নিয়েছেন। আর ওনাকে বললেন যে আপনি মাছগুলো একটু পরিষ্কার করে দিন, ক্লিন করে দিন। তো উনি এইভাবে ক্লিন করে দিচ্ছেন। তো দেখে আমার না খুব ভালো লাগলো, একটু অন্যরকমভাবে ক্লিন করা, এরকমভাবে ক্লিন করা আমি দেখিনি মাছ, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তাই তোমাদেরকেও একটু দেখালাম। হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এখন কাফে কুকিতে এসছি একটু কেক, পেস্ট্রি, কফি খাওয়ার জন্যে। বিশেষ করে কৌশানীর জন্য এসছি, ও এখানের কেক পেস্ট্রি খেতে খুব ভালোবাসে, সব খাবার খেতেই খুব ভালোবাসে। বিশেষ করে এখানে কিছু স্পেশাল ফ্লেভারের টেস্টের কেক, পেস্ট্রি, কুকি, ব্রাউনি পাওয়া যায়, যেগুলো খেতে অন্য ব্রাউনি কুকির থেকে আলাদা, এবং কেক পেস্ট্রি কিছু আছে যেগুলো কিনা একদমই আলাদা টেস্টের, খুব ভাল লাগে খেতে। আর তাই চলে এসেছি আবারও এই কাফে কুকিতে। কৌশানীর তো ভালো লাগেই, কিন্তু আমাদেরও ভালোই লাগে। আর বিশেষ করে এখানের কফিটা খুবই ভালো, তাই আমরা আমি আর কৌশিক কফি তো অবশ্যই খাবো, এখানে এলে কফি অবশ্যই করে খাই। এমনিতে চা কফি আমরা খুব একটা খাই না, তোমরা রেগুলার যারা আমার ব্লগ ফলো করো জানো, কিন্তু এখানে এলে অবশ্যই করে কফিটা খাই, যাই খাই না কেন কফিটা শেষে খাবোই আর কি। যাই হোক, দেখি এখন চুজ করতে হবে কি পেস্ট্রি খাবো, কি খাবো। কৌশানী পেস্ট্রির সাথে আর কি খাবে দেখা যাক। আর আবারও আজকে ওই কর্নারটাই বসেছি, যেই কর্নারে কিনা আগের দিন বসেছিলাম, আর ওখান থেকে তোমাদেরকে অন এয়ার 2.0টা দেখাচ্ছিলাম। প্রথমেই এই জানলার থেকে দেখাচ্ছিলাম, তারপরে নিচে গিয়ে দেখিয়েছিলাম। তো আজকেও আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম, এই দেখো। তো এখন এই ওপর থেকে নিচটা দেখছিলাম যে ভিড় আছে না ফাঁকা, দেখছি ফাঁকাই আছে, তাই নিচে চলে এসেছি কেক পেস্ট্রি চুজ করতে, কি খাওয়া যায় সেটা দেখতে। এখানে কুকি, ব্রাউনি সবই আছে। কৌশানী আর কৌশিক এসে চুজ করে গেছে, ওদেরটা ওরা বলে গেছে কি
খাবে, তো টেবিলে সার্ভ করবে। আমি এসেছি আমারটা চুজ করতে, এখন সেটা চুজ করব, করে বলে ওপরে গিয়ে অপেক্ষা করব। এখন দেখি কোনটা খাওয়া যায়। আর এখানের একটা পেস্ট্রি আছে যেটা না থাকেই না, মানে যখনই আসি খুব কম সময় পাওয়া যায়, সেটা হচ্ছে র্যাম্বো পেস্ট্রি। র্যাম্বো পেস্ট্রিটা পাওয়াই যায় না, তো সেটা আজকে রয়েছে। ওটা অনেকবারই খেয়েছি, খেতে খুব ভালো। আমি আমার জন্যে অন্য একটা পেস্ট্রি বলেছি, আর কৌশানীর জন্যে র্যাম্বোটা বলেছি। ও র্যাম্বোটা খেতে ভালোবাসে, ও নিজেও বলল যে ওটা চুজ করেছে, আর কৌশিক একটা অন্য পেস্ট্রি চুজ করেছে। যাই হোক, আগে টেবিলে সার্ভ করুক, তারপরে তোমাদের অবশ্যই দেখাবো যে আমরা কি কি পেস্ট্রি আজকে চুজ করেছি। আর কফি তো অবশ্যই খাবো, কৌশানী ফ্রেশ জুস খাবে একটু। তো এখন এই পেস্ট্রিগুলোর মধ্যে যেটা পছন্দ হয়েছে সেটা বলে গেলাম। পেস্ট্রি টেবিলে সার্ভ করে দিয়েছে। এই যে এটা একটা চুজ করেছি, আর দেখাচ্ছি এখানে স্পেশাল যে পেস্ট্রিটা, যেটা তোমাদের বলছিলাম র্যাম্বো পেস্ট্রি, সেটা দেখাচ্ছি। আগে এটা দেখিয়ে নিলাম, এরপরে র্যাম্বো পেস্ট্রিটা দেখাচ্ছি। দেখতেও যেরকম, খেতেও সেরকম। এই দেখো, এই পেস্ট্রিটা এখানে স্পেশাল, মানে এটা না থাকেই না, খুব কম সময় পাওয়া যায়। খুব সুন্দর খেতে, খুব সুন্দর দেখতে, মানে আমার তো এটা কেটে খেতেই মনে হয় কীরম লাগে জানো তো, এত সুন্দর দেখতে। দেখো এত কালারফুল। এখানে এলেই না এই পেস্ট্রিটার খোঁজ সবার আগে করি আমরা, মানে কৌশানীর জন্য বিশেষ করে। আমরাও খাই, খুব ভালো লাগে। তো আমরা অনেক সময় নতুন কিছু ট্রাই করি, কিন্তু কৌশানী এই পেস্ট্রিটা পেলে আর কিছু যায় না। এত, আর সত্যি খেতে খুবই ভালো জানো তো, দেখতে যেরকম কালারফুল, খেতেও খুব সুন্দর। তো এখন তোমাদেরকে একটু ভালো করে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিলাম। এইবারে পেস্ট্রিটা খাবো, কফিটা দিয়ে যাক। এটা তো কৌশানীর জন্যে আমার দেখালাম, আর কৌশিকেরটাও দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কৌশিক এই পেস্ট্রিটা চুজ করেছে, আর এই দেখো এই যে কফি, আজকে কফির প্যাটার্নটা অন্যরকম। তো এখন পেস্ট্রি আর কফি খাওয়া হবে। তো মানে এটা আমাদের খুব ফেভারিট, বিশেষ করে চকলেট ফ্লেভারের কোনো পেস্ট্রির সাথে কফি। তো যাই হোক, এখন সবাই মিলে খাবারটা এনজয় করি। তাই সব সময় তোমাদেরকে যেটা বলি আমি, এই দেখো কৌশানী খাচ্ছে, দেখি কি বলে এই যে এই পেস্ট্রিটা ওর খুব প্রিয়। তো এখন সবাই মিলে খাবারটা এনজয় করি, করে তারপরে আবার আজকেও একটু মার্কেটে যাব জানো তো। মার্কেটে গিয়ে আজকেও একটু কেনাকাটা করব, আর এখান থেকেও আজকে একটু কুকি, ব্রাউনি, এই ধরনের খাবারগুলো কিনবো। এর আগের দিন নিয়েছিলাম, আজকেও একটু নেব। তো এখন সবাই মিলে খাবারটা এনজয় করি। এই দেখো আবার প্যারারাইডিং করছেন কেউ, এটা দেখতে এত ভাল লাগে না, এটা দেখতে পেলেই আমার মনে হয় তোমাদের সাথে শেয়ার করি, দেখাই। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে এই যে আমরা পুরীতে বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। বাই বাই।